আসসালামু আলাইকুম। আজকে আমরা পাকাবো হচ্ছে রুই মাছ। তো রুই মাছ আমাদের অফিসে ফিরে যাচ্ছিল, সেখান থেকে এনে মাছ ধোয়ার পর হলুদ মরিচ দিয়ে রেখে দিছি। কড়াইয়ের ভিতরে তেল দিয়েছি, তেল গরম হইতে আছে। তো গরম হওয়ার পর হালকা একটু লবণ দিলাম তেলের ভিতরে। লবণ দেওয়ার পর এখন মাছ দেব। তো মানুষ যেহেতু দুইজন, দুই বেলা খাওয়ার জন্য 4টা মাছ, তো একটা একটা করে 3টা মাছ দিয়ে ফেললাম। এখন 4 নাম্বারটা দিলাম। দেওয়ার পর মাছ ভাজি হইতে আছে। তো মাছ ভাজি করে আনলে ভালো লাগে, এভাবে মনে হয় যে কাঁচা কাঁচা লাগে। তো যে যেরকম খায় আর কি, আমরা ভাজি করেই খাই। পাশে দেখতে পাচ্ছেন ভাতের হাঁড়ি। তো এখন সিম আর বেগুন দেব এটার সাথে। তো সেগুলো কাটা হচ্ছে। তো এই যে মাছ প্রায় হওয়ার পথে। সিম আর আলু করতেছে আমাদের বাবুর্চি সাহেব। তো সরি মূলা। তো এখন পেঁয়াজ আর রসুন কাটা হচ্ছে বাগার দেওয়ার জন্য। মাছ ভাজি করা হয়ে গেছে। তো আপাতত চুলা বন্ধ আছে। আবার পেঁয়াজ রসুন কাটার পরে রসুন কাটার পর তারপর আপনার চুলা জ্বালানো হবে। তা আপাতত বন্ধ আছে আর কি চুলা। তো তরকারিও প্রায় শেষের পথে। তরকারিটা খাইতে কিন্তু অনেক টেস্ট হবে, দেখেই বোঝা যাচ্ছে। আমাদের বাবুর্চি অনেক সুন্দর পাকায়, অনেক সুন্দর পাকাইতে পারে। দেখেন তরকারির কত সুন্দর কালার, অনেক সুন্দর হয়েছে তরকারিটা। তো খাই তো ভালোই লাগবে আশা করি, কারণ আমরা মাঝে মাঝে নুডলস পাকায় খাই। দেখে না, খুব ভালো হয়েছে। ভাত 2টা পাতিলে হাঁড়িতে। আমরা হাঁড়ি দিয়ে খাই।